একজন শিক্ষকের কাছে একজন ভালো ছাত্রের সংজ্ঞাটা ঠিক কি জানি না, তবে একজন ভালো ছাত্র মানে যে তাকে ঝুড়ি ঝুড়ি নম্বর পেতে হবে, পজিশন পেতে হবে এমনটা নয়। পড়াশোনায় ভালো হলেই সবসময় যে ভালো মানুষ হবে এমনটাও কিন্তু সবসময় সত্যি নয়। কত ছাত্রছাত্রীকে দেখেছি পড়াশোনায় হয়তো ততটা ভালো নয়, কিন্তু আচারে, ব্যবহারে, নম্রতায়, ভদ্রতায় সে একজন পরিপূর্ণ মানুষ হয়েছে। গতকালের একটি ঘটনা আমার মনটাকে বড্ড নাড়া দিয়ে গেল। সেই ঘটনাটা বলার জন্যই আজকের ভিডিও। গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষার শেষ দিনে চোখে পড়ল এক অবক্ষয়ের চিত্র। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাশি রাশি সাদা কাগজের টুকরো উড়িয়ে চলেছে পরীক্ষার্থীরা। সে কাগজের টুকরোগুলো আর কিছুই নয়, বইয়ের পাতা, নোটসের পাতা। যে বই পড়ে, যে নোটস পড়ে নিজেকে বিদ্যার আলোয় ভরিয়েছিল, নিজের মধ্যে জ্ঞানের আলো জ্বেলেছিল, সেগুলোই ছিঁড়ে টুকরো টুকরো করে রাস্তায় উড়িয়ে দিয়ে যাচ্ছে এক বিচিত্র উল্লাসে। শুধু কি তাই, সঙ্গে বাজি বাজনা। জানেন, মনটা বড্ড খারাপ হয়ে গেল। সামান্য একটা কাগজে পা লাগলে যেখানে আমরা প্রণাম করি, আর এরা কিভাবে এত উচ্ছৃঙ্খল হয়ে গেল। তারপরেও বলবো, এই অবক্ষয়ের মাঝেও এখানে যে সব কিছু ক্ষয় হয়ে যায়নি সেটা প্রমাণ করে দিল এই ছাত্রটি। ফার্স্ট বেঞ্চের দেওয়ালে ঘেঁষে বসেছে ছেলেটি, মানে ওইখানেই ওর সিট। ছেলেটির মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা। পরীক্ষার খাতায় অন্য ছেলেরা যেভাবে কলম চালাচ্ছে ও সেভাবে নয়, নিজের মতো করেই লিখছে। যতটুকু জানে ততটুকুই, কাউকে জিজ্ঞেস করেনি। লিখতে না পারলেও বসে থেকেছে শান্ত হয়ে। আর ওর পাশে বসা ছাত্রটি, সে আবার খুব ভালো স্টুডেন্ট, লিখছে স্পিডেও। লিখতে লিখতে মাঝে মাঝে হাতে পড়ে থাকা ঘড়িটার দিকে তাকিয়েও নিচ্ছে সে। আশ্চর্য হলাম, পরীক্ষার শেষ 10 মিনিট, যেখানে হল ম্যানেজ করতে প্রায় সকলেই ব্যস্ত, সেখানে এই ছেলেটির ব্যস্ততার লেশ মাত্র নেই। সকলের দিকে তাকিয়ে দেখছে বটে, কিন্তু ম্যানেজ করে বা পাশে বসে থাকা ছেলেটির খাতা দেখে সে নিজের খাতায় লিখে দেবে সেটাও করেনি। লাস্ট বেল পড়ার পর খাতা যখন নেওয়া হয়ে গেল, সকল ছেলেই রুম থেকে বেরিয়ে গেল, আমি তখন পাতা গুনে নিয়ে আমার সাথে যে স্যার ডিউটিতে ছিলেন ওনার হাতে থাকাগুলো নিয়ে রুম থেকে বেরোতে যাব। ওই ছেলেটি আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, স্যার আশীর্বাদ করবেন যেন পাশ করতে পারি। নিজে যতটুকু জানি ততটুকুই লিখেছি। কারোর খাতা দেখে বা কারো থেকে জেনে খাতায় লিখে দেব, এটা আমার পছন্দ নয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার হাঁটার গতিটা কেমন যেন থেমে গেল ওর কথাটুকু শুনে। আমার সাথে যে স্যার ছিলেন উনি ততক্ষণে এগিয়েছেন। কেন জানি না, ওর সাথে একটু কথা বলতেই ইচ্ছে হলো। বললাম, তোরা সকল বন্ধু যারা ছিল তারা তো একটু আধটু জেনে আমাকে বলতে না দিয়েই ছেলেটি বলল, না স্যার, ওটা আমি পারবো না। কম নম্বর পাবো তবু ঠিক আছে, যদি ফেল করেও যাই তবুও দুঃখ হবে না। আমার পাশে যে বসেছিল ও ওদের স্কুলের ফার্স্ট বয়, ও তো খাতা খুলেই রেখেছিল, দেখে লিখলেও কিছু বলতো না। ও পড়েছে, কষ্ট করেছে, আমি কিছু পরিশ্রম না করেও নম্বর পেয়ে যাব এটা ঠিক না। ও নম্বর পেয়ে তো লাভও নেই খুব একটা। আমি তো নিজে জানবো যে ওটা আমার পাওয়া নম্বর না। মা বলে সৎ পথে চলবি, তবে যা লিখেছি মনে হচ্ছে পাশ করে যাব, আবার নাও করতে পারি। আশীর্বাদ করবেন যেন পাশ করতে পারি। স্যার, আমি পাশ করব তো? কথাগুলো শুনে আমার চোখ দুটো ভিজে গেছে। নিজেকে সামলে নিয়ে হেসে বললাম, পাস তো তুই করবি, লিখেছিস যখন, তখন তোকে আর কে আটকায়। ছেলেটির মুখে একটা স্বস্তির হাসি দেখলাম, ভোরের শুকতারার মতো নিষ্পাপ অথচ উজ্জ্বল। মনে মনে বললাম, সাদা কাগজে কয়েকটা আঁচড় কেটে হয়তো নম্বর কিছুটা কম পাবি বাবা, কিন্তু জীবনের পরীক্ষায় তুই শুধু পাস নয়, তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট। জীবনের পরীক্ষায় সেরা সেরা তুই। সত্যি এখনো কিছু এমন ছাত্রছাত্রী রয়েছে হয়তো। তাছাড়া সমাজের দিকে তাকালে এখন নিজের বাবা মাকেই সন্তানরা সম্মান করে না। তাতে তো কোথায়
স্কুল শিক্ষক শিক্ষিকা টিচারদের সম্মান এখন কোথায়?